এনাফ জুন আন্টি, তোমাকে আমরা চিনি মোটামুটি। হ্যাঁ, মানে অন্য কে চেনে না চেনে আমি জানি না, বাট অ্যাটলিস্ট তোমাকে আমি চিনি। শোনো, তোমাকে একটা কথা খুব ক্লিয়ারলি বলে দিই, এই বাড়ি থেকে আমি চলে গেছি সেটা ঠিকই, কিন্তু যখন আমার ইচ্ছে হবে তখনই আমি এই বাড়িতে আসতে পারি। আমার এই বাড়িতে আসার অধিকারটা কিন্তু চলে যায়নি। অনিরুদ্ধকে দেখতে যদি আমি নাও আসি, অন্য যে কারোর সঙ্গে আমার যখন ইচ্ছা হবে আমি দেখা করতে আসতেই পারি। আর স্পেশালি আন্টি যতদিন এখানে থাকবে ততদিন আমি আন্টির সঙ্গে দেখা করতে তো আসবই। 2-1 দিনের মধ্যে আন্টি চলে যাবে বলে, মানে এর থেকে বেশি দিন যদি ওরা এখানে থাকতো তাহলে আমি ডেফিনেটলি আসতাম আন্টির সঙ্গে দেখা করতে। এই পয়েন্টটা জাস্ট তোমাকে ক্লিয়ার করে দিতে চাইলাম। বাট মোর ইম্পর্টেন্টলি অনিরুদ্ধ, তোমাকে বলছি, তোমার এই স্পর্ধাটা হলো কি করে? তুমি কমপ্লেন করছো যে আন্টি তোমার নামে, তোমার এগেনস্টে আমার মনটা বিষিয়ে দিয়েছে। আমার মন বিষিয়ে দিয়েছে মানে আমি বাচ্চা মেয়ে, অন্যের মুখ দিয়ে চলি। অন্যরা আমাকে বলবে, আমি তারপরে তোমাকে চিনবো। অনিরুদ্ধ, তুই আমার হাজবেন্ড। এতদিন আমরা একসঙ্গে থাকলাম, একই ঘরে থাকলাম, একটা রুম শেয়ার করলাম, এতগুলো মুহূর্ত কাটালাম, আমি তোমাকে চিনবো না? শোনো অনিরুদ্ধ, তুমি যেটা বলেছো সেটা ভুল কথা বলেছো। যেটা বলেছো সেটার জন্য আন্টির কাছে তোমাকে ক্ষমা চাইতে হবে। সে সরি টু হার। সরি বলবো ওই মহিলাকে? আমার মাথা খারাপ হয়ে গেছে নাকি অঙ্কিতা? হ্যাঁ, এমন একজন মহিলা যে নিজের লাইফ শেষ করে দিয়েছে, নিজের ছেলের লাইফ শেষ করে দিয়েছে, এমনকি ঠাম্মির লাইফও শেষ করে দিয়েছে, তাকে আমি সরি বলতে যাবো? কোনো দিন ক্ষমা করবো না ওনাকে আমি। জাস্ট শাট আপ জাম্বো। একদম উল্টোপাল্টা কথা বলবে না তোমার মাকে। বলেছে নদী তোমার মা, তোমার মা নিজের জীবন ধ্বংস করেছে, সেটা তার রেসপন্সিবিলিটি নয়। তুমি খুব ভালো করে জানো তোমার মায়ের জীবন ধ্বংস করার জন্য দায়ী একমাত্র আমি। ইয়েস, আমি। বাবা, নিজের ঘাড়ে দোষটা কেন নিতে চাইছো? কি ভেবেছো আমরা কিছু জানি না, কিছু বুঝি না? মা তোমার সঙ্গে চলতে পারেনি, সেই জন্য তুমি আরেকজনের সঙ্গ খুঁজছিলে এবং সেটা পেয়ে গেছো। সো হোয়াট ইজ রং উইথ দ্যাট? আমি তো এটাও বলছি তোমাকে আজকে যে জুন আন্টির মতো মহিলার সঙ্গে যদি কারোর প্রথমে দেখা হয় তাহলে মায়ের মতো মহিলার সঙ্গে কেউ থাকতে পারে না। এইটুকু বোঝার মতো বুদ্ধি আমারও আছে। দাদা ভাই, তোকে দেখে না এখন আমার লজ্জা বা ঘেন্না কিচ্ছু হয় না, জাস্ট করুণা হয়। আমি সারা জীবনে কোনো মানুষের ক্ষতি চাইনি, কিন্তু আজ আমি আমার ঈশ্বরের কাছে তোর জন্য ক্ষতি প্রার্থনা করছি। আমি চাই এই পৃথিবীতে এমন একটা দিন আসুক যেদিনকে তুই তোর কৃতকর্মের জন্য মায়ের কাছে ক্ষমা প্রার্থী হবি। আর দেখিস, আমার এই ফিলিংটা যদি জেনুইন হয় না, আমার প্রত্যেকটা কথা অক্ষরে অক্ষরে মিলে যাবে। আরে বাবা, শকুনের অভিশাপে কোনোদিন গরু মরে না, জানিস তো? ঠাম্মি, আর কত খারাপ কথা বলবে? আর কতটা নিচে নামবে? সারা জীবনে তো অনেক কিছু পেলে, তবু শান্তি পেলে না। এখনো দলাদলি করে যাচ্ছ। যে পক্ষ শক্তিশালী সেই পক্ষে গিয়ে যোগদান করবে, তাই তো? নিজের কথা একবারও ভেবে দেখেছো? আমরা তো 2 দিন বাদে বাড়ি ছেড়ে চলে যাব। তোমার কি হবে? তোমার কি মনে হয় এই মহিলা তোমায় মাথায় তুলে রাখবে? হ্যাঁ, মাথায় তুলে রাখবে, সবাই রাখবে। সবাই তো তোর মার মতো নয় কো। এই কথাগুলো বলো না টিঙ্কা, আমি ওনাকে নিজের মার থেকে বেশি ভালোবাসি। আমার সামনে না একদম এসব কথা বলতে আসবে না। তোমার এই কথাটা বাড়ির অন্য কেউ বিশ্বাস করতে পারে, আমি বিশ্বাস করি না। তুমি কাউকে ভালোবাসো না, নট ইভেন মাই ফাদার। তুমি সেটা খুব ভালো করে জানো। যদি তুমি সত্যিই ভালোবাসতে তাহলে তোমার জন্য এতগুলো জীবন নষ্ট হতো না। তুমি অত্যন্ত স্বার্থপর, ভালোবাসার মানে অন্তত তুমি জানো না। আর শোনো, তুমি শুধুমাত্র আমার মায়ের জীবনটা নষ্ট করে দাওনি,
আমাদের জীবনগুলোকে অনিশ্চিত করে দিয়েছো, আর আমি সেটা জীবনে কোনোদিন ভুলবো না। এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে একদম ফালতু কথা আমার কাছে বলতে আসবে না টিঙ্কা। আমি কিন্তু তোমাদের কোনো কিছুর মধ্যে নেই। টিঙ্কা, ওই তৃতীয় ব্যক্তির সাথে কেন কথা বলছো? কথা তো হচ্ছে আমাদের ফ্যামিলি মেম্বারসের ভেতরে, ওকে কেন জানাচ্ছে এর মধ্যে? ফ্যামিলির লোক। জুন এখন আমার ফ্যামিলির লোক, আর শ্রীময়ী তোমার বৌমা, সে এখন আমার ফ্যামিলির লোক নয় গো, বলে দিলুম। ঠিক বলেছেন মা, আমি আপনাদের পরিবারের কোনোদিন কেউ ছিলাম না, কোনোদিন কেউ হতে পারিনি, আর এখন তো আমি হতেও চাই না। হ্যাঁ টিঙ্কা, আজই আমরা এই বাড়ি থেকে চলে যেতে পারি না? যাওয়ার জন্য খুব ব্যস্ত তুমি, তাই না? হ্যাঁ, ব্যস্ত হয়ে পড়েছি জুন। আসলে এই বাড়ির বাইরে কোনোদিন পা রাখবো ভাবতে পারিনি তো। আর যখন বাড়ির বাইরে পা রাখতেই হচ্ছে, তখন আর এক মুহূর্ত আমি এই নরককুণ্ডতে থাকতে চাই না। এমনি এমনি কথাগুলো কেউ বলে না গো, এমনি এমনি কেউ বলে না। এই মানুষটা তোমরা সবাই মিলে এমন হাল করেছো না, কাল অব্দি যে মানুষটা কান্নাকাটি করেছে এই বাড়ি ছেড়ে চলে যাবে বলে, আজ সে মানুষটার চোখে জল নেই। শুধু ইট কাঠ পাথর দিয়ে তো একটা বাড়ি তৈরি হয় না। মধুমণি তার স্বপ্ন দিয়ে তিলে তিলে একটু একটু করে বাড়িটা তৈরি করেছে। তুমি হয়তো এসে বাড়িটা তৈরি দেখেছো, আর হিংসায় জ্বলে পুড়ে গেছো আর ভাঙতে ঢুকেছো এই বাড়িটাকে। শাট আপ অনিন্দ। একটা কাজের লোক আমার সাথে কিভাবে কথা বলছে তুমি দেখেছো? খবরদার বলে দিলাম, একদম বাজে কথা বলবে না। আমি বস্তিতে থাকা মেয়ে, আমি কিন্তু কাউকে রেয়াত করব না। বেশি বাড়াবাড়ি যদি করো না, আমি যদি বৌদির জায়গায় থাকতাম না, তোমার চুলের মুঠি ধরে হিড় হিড় করে বাড়ির বাইরে নিয়ে গিয়ে ফেলে দিতাম। কাজের লোক, আমার মুখে লাগতে এসো না। আর তুমি কাকে সাক্ষী মানছো, কাকে ভয় দেখাচ্ছ? আমাকে? দাদাবাবুর মুখ আছে আমার সঙ্গে কথা বলার? শোনো, আমাদের ঘরেও না এইভাবে ভাঙা গড়ার খেলা চলে, কিন্তু তোমরা যে পাপ করছো না, আমি বলে দিলাম এই পাপের শাস্তি তোমাদের হাড়ে হাড়ে পেতে হবে, তোমাদের বলে দিলাম। আমার বৌদিকে তোমরা যেভাবে নির্যাতন করেছো না, তার দান তোমরা সবাই সবাই হাড়ে হাড়ে পাবে। শোনো অনিরুদ্ধ, ফার্দার যেন আমি কোনোদিন না শুনি যে তুমি আন্টিকে কোনোভাবে এই বিষয়ে অ্যাকিউজ করেছো। আর যদি শোনো তাহলে কি হবে? তাহলে অফিসিয়াল স্টেপটা আমাকে এবার নিতে হবে। তার মানে এখন অবধি আমি ডিভোর্সটা ফাইল করিনি, কিন্তু তুমি যদি এই ধরনের নোংরামি চালিয়ে যাও, মিথ্যে কথা বলো, হুমকি দাও, আন্টিকে অ্যাকিউজ করো, অসম্মান করো, তাহলে আমাকে ডিভোর্স পিটিশনটা এবার ফাইল করতে হবে। অ্যান্ড দ্যাটস মাই লাস্ট ওয়ার্ড। নিজের মাকে তো কোনোদিন সম্মান করতে পারো না, চিরকাল অসম্মান করেছো, কিন্তু তাতেও শান্তি হচ্ছে না। এবার আন্টিকে অ্যাকিউজ করতে হচ্ছে। একটা মানুষ দুদিন পরে বাড়ি ছেড়ে চলে যাবে অনিরুদ্ধ। তোমরা কি মানুষ বলো তো? কিরকম মানুষ তোমরা? মিনিমাম মনুষ্যত্ব বোধ নেই নিজের মধ্যে? কোনো গ্র্যাটিটিউড নেই না? একটা মানুষের থেকে চিরকাল এত কিছু পেলে, আর কেউ পাক না পাক অনিরুদ্ধ তুমি তো পেয়েছো। এই যে খেয়ে পড়ে এখানে দাঁড়িয়ে আছো, এত বড় বড় কথা বলছো, কি করে বলছো? আন্টির জন্যই তো। আন্টি না থাকলে তুমি এখানে দাঁড়াতে পারতে? এই জায়গায় আসতে পারতে জীবনে? তুমি একজন ডক্টর হিসেবেও ফেলিয়ার, একজন মানুষ হিসেবেও ফেলিয়ার। একটা ফেলিয়ার লোকের সঙ্গে আমি থাকবো কি থাকবো না সেটা তো আমিই ভাববো অনিরুদ্ধ, আর কেউ তো আমাকে সেটা ভাবাতে পারবে না। থ্যাংক ইউ বৌদি ভাই, তোমার মুখ থেকে এই কথাগুলো শোনা খুব দরকার ছিল। থ্যাংক ইউ ভেরি মাচ। আসলে আমি আমার মাকে নিয়ে সত্যি খুব ওয়ারিড। অপারেশন থেকে ফেরার পর মা কিন্তু অনেকটা চেঞ্জ হয়ে গিয়েছে। তারপরেও এক মুহূর্ত মা শান্তি পাচ্ছে না এই লোকগুলোর জন্য। জানবো
আমাকে সরি বলো। তুমি যেটা করেছো সেটা গর্হিত অপরাধ, সরি বলো। সরি। আবার ওই মহিলাকে? ইম্পসিবল বাবা। জাম্বো, এটা যদি তোমার কাছে ইম্পসিবল হয় তাহলে আমারও অনেক কিছু ইম্পসিবল হয়ে যেতে পারে জাম্বো তোমার জন্য। মানে কি বলতে চাইছো? না, এমন তো হতেই পারে যে আমি তোমার সঙ্গে থাকতে চাইলাম না বা তোমাকে আমার সঙ্গে রাখতে চাইলাম না, তোমাকে তোমার মতন ব্যবস্থা করে নিতে বললাম, হতেই তো পারে। অনিন্দ, তুমি কি বলছো? এই বাড়ির বড় ছেলে, তোমার বড় ছেলে? এই বাড়ির ছেলে, আর এরা সব মানের জলে ভেসে এসেছে।